होनाए फूल तुम बुलबुल का तरन्नुम में न हो, चंद दहर में जलियों का तबस्सुम में न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि। সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী লালমাই উপজেলার বাকু ইউনিয়ন, উত্তর বাকু ইউনিয়ন কর্তৃক আয়োজিত হাজীপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হাজী আব্দুল হালিম ভূঁইয়া, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক, উদীয়মান তরুণ বক্তা, ঐতিহ্যবাহী ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব, আমাদের সকলের প্রিয় রাহবার হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে শ্রবণরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদা অবনীত চিত্তে শুকর গুজার করছি যে মহান মনিব আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। 5 আগস্টে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকাশ্য তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে সেজদা অবনীত চিত্তে শুকর আদায় করছি। আমরা মাছ, মাংস, ফলাও অনেক কিছু এই পেটের ভিতরে ঢুকছে, কিন্তু আজ পর্যন্ত আমরা চিন্তা করলাম না যে কিভাবে এগুলো হজম হচ্ছে। এই সকল কিছু পেটের ভিতরে যাচ্ছে, 2 থেকে 2.5 লিটার গ্যাস উৎপাদন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাওয়া দাওয়া গুলো আমাদের হজমের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদের কাছে জবান পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা একটা আওয়াজ শুনতে চাই, এই আসমানের মালিক কে? আল্লাহ। আরো একটু আওয়াজ পাবে, এই আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। আমার আর আপনার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে অক্সিজেন নিচ্ছি, প্রতিদিন আমরা প্রায় 24,000 টাকার, হসপিটালের হিসাব অনুযায়ী 24,000 টাকার অক্সিজেন নিচ্ছি। মাসে প্রায় 7 লক্ষ টাকার অক্সিজেন নিচ্ছি। যদি একটা মানুষ 60 বছর হায়াত পায়, এই 60 বছরে একটা মানুষ প্রায় 54 কোটি টাকার অক্সিজেন ব্যবহার করছে। সুতরাং আমরা মহান মনিবের দরবারে শুকর আদায় করতে চাই, আমাদের মন প্রাণ উজাড় করে যে মহান মনিব আমাদেরকে সুস্থ রাখলেন, আজকে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করে দিলেন, আমরা মহান মনিবের শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লস আছে না লাভ আছে?
লাভটা কার বেশি? আমাদের। আমরা আল্লাহর প্রশংসা করার মাধ্যমে আমরা আলোচনা শুরু করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। অনেকক্ষণ যাবত কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। আপনারা কিছু লোক এখান থেকে উঠে গিয়ে হয়তো কিছু খাওয়া দাওয়া করছেন, হাজত ছেড়ে আসতেছেন। আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? যারা আওয়াজ দেন না, আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা সূরা আনআমের ৭০ নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু তেলাওয়াত করব। পাশাপাশি আমরা আজকে যে আলোচনা করব, মানুষ ইসলাম থেকে গাফল হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমাদের আলোচনা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত থেকে আমরা আজকে সুন্দরভাবে শুনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন সময় আপনি মানবেন, কোন জায়গা আপনাকে মানা প্রয়োজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন ক্ষেত্রে ইসলামের জন্য ভূমিকা রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শের সাথে বর্তমান নেতাদের আদর্শের কি মিল রয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। যারা আওয়াজ দেন নাই সবাই বলেন শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই একটা তাকবীর দেন, মন প্রাণ উজাড় করে আমরা একটা তাকবীর দিব, যাতে মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা আছে সবাই যাতে মাহফিলের প্যান্ডেলে চলে আসে। সবাই পড়েন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা কার বরত্ব প্রকাশ করলাম? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৭০ নম্বর আয়াতে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিলেন বর্তমান যুগের সাথে এই সূরা আনআমের ৭০ নম্বর আয়াত প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযারিল লাযীনা ইত্তাখাযু দীনাহুম লা'iবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতাদ দুনিয়া وذكر به أن تبصل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبصلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكذبون সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযারিল লাযীনা ইত্তাখাযু দীনাহুম লা'iবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যারা নিজেদের জীবনকে খেল তামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার পার্থিব জীবনকে প্রতারণা করছে, ধোঁকায় ফেলে নিক্ষিপ্ত করছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে। যারা পার্থিব জীবন পাওয়ার পরে পরকালকে অস্বীকার করে বসে আছেন। আও তুফসিলু নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'un وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذُ مِنْهَا। ও নবী, আপনি তাদেরকে বাদ দেন, তাদেরকে বাদ দিয়ে আপনি চলেন যারা খেল তামাশায় পরিণত করেছে, কোরআন হাদিসকে খেল তামাশা বানিয়েছে, আপনি তাদেরকে বাদ দেন, তাদেরকে বাদ দিয়ে আপনি চলেন। সুবহানাল্লাহ। তাদেরকে বাদ দেন, কারণ দুই চারটা নাস্তিক মুনাফিক দিয়া কোনো উপকার হবে না ইসলামের। কথা বলেন ঠিক কি না? দুই চারটা নাস্তিক মুনাফিক বাদ দিয়ে দেন, আপনি শুধু কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিতে থাকেন, কোরআন দিয়ে উপদেশ দিতে থাকেন আর কোরআন দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকতে থাকেন। তার কারণ হচ্ছে তাদের কর্মের দরুন যাতে আপনি ধ্বংসের শিকার না হন। সুবহানাল্লাহ।
তারা দুই চারটা নাস্তিক মুরতাদ থাকবেই, জমিনে থাকবে, এগুলা তাদেরকে বাদ দেন। বাদ দিয়ে আপনি আপনার লাইনে চলেন, আপনার রব যেভাবে চলেছে ওইভাবে আপনি চলেন। সুবহানাল্লাহ কইলেন না? এখনকার যুগে এই সমস্ত দুই চারজন নাস্তিক মুনাফেক এই সমাজে, এই দেশে আছে না নাই? যারা আওয়াজ দেন না, আছে না নাই? আল্লাহ বললেন, ও রাসূল আপনি এগুলা বাদ দেন, তাদেরকে বাদ দিয়ে আপনি চলেন। তবে আপনি তাদেরকে কোরআন দিয়ে সাবধান করে দেন, নিজেদের কর্মের দরুন তারা যাতে ধ্বংসের শিকার না হয়, এই বলে আপনি তাদেরকে সতর্ক করে যান। যখন আল্লাহর হাত থেকে তাদেরকে বাঁচাবার জন্য আর কেউ থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কোনো অভিভাবক থাকবে না, সেই দিন তারা দেখবেন দলে দলে আমি আল্লাহর দিকে আসবে। সুবহানাল্লাহ। সেদিন তারা আসবে, সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে না। সেই দিনের নাম কি? পরকাল। সেদিনের নাম কি? কি পরকাল আমাদেরকে যেতে হবে কি হবে না? অবশ্যই যেতে হবে আমাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিতে থাকেন। তারা কোরআনের পক্ষে আসবে না আসবে সেটা আপনার দায়িত্ব না, আপনি উপদেশ দিতে থাকেন যাতে করে তারা ধ্বংসের শিকার না হয়। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আসার আগে, যেদিন নিষ্কৃতি পাওয়ার জন্য তারা পেরেশানি হয়ে যাবে, তারা বাঁচার জন্য পেরেশানি হয়ে যাবে, তারা নিজেদেরকে বাঁচার জন্য একে অপরে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, তারা একে অপরের সাথে দেখা করার জন্য পেরেশানি হয়ে যাবে। তারা বলা শুরু করবে, আজকে আমরা নিষ্কৃতি পাবো কোথায় গেলে? আল্লাহ সেদিন বলবেন, আজকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই, আজকে নিষ্কৃতি দেওয়ার মালিক হচ্ছে লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহু আকবার। লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকে এক অধিসত্ত্ব মালিক হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবেন, কৃতকর্মের পরে তারা সেদিন ধরা পড়ে যাবে। যারা দুনিয়ার জীবনকে খেয়াল তামাশায় পরিণত করেছিল, যারা দুনিয়ার জীবনকে কোন রকম মাঝে মধ্যে নামাজ পড়ে নিজেকে ইসলামের মধ্যে দাখিল করতে চেয়েছিল, অথচ এই ইসলাম পুঙ্খানু জীবনে বাস্তবায়ন করে নাই, কোরআনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করে নাই, কোরআন দিয়া সংসদ পার্লামেন্ট চলক এমন ইচ্ছা তামান্না তারা করে নাই, এমন বৌদ্ধ হাজি গাজীদেরকেও পাওয়া গিয়েছে তারা কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলেছে। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন অস্বীকৃতি দিবে তারা। তারা বলবে, আল্লাহ আমরা তো এই কাজগুলা করি নাই। আল্লাহ বলবে, তোমরা বুঝি করো নাই? তোমাদের সামনে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। সুবহানাল্লাহ। ভিডিও ফুটেজ কি আল্লাহর কাছে আছে না নাই? আজকে যে এখানে ক্যামেরা ভিডিও হচ্ছে, আল্লাহর কাছে কি ভিডিও আছে না নাই? আল্লাহর কাছে এর চাইতে সুপার কোয়ালিটি ভিডিও রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা নিজেদেরকে খেয়াল তামাশায় পরিণত করেছো, নিজেদের জীবনকে ধোঁকায় ফেলে দিয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করছি কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন হাদিস দিয়ে সতর্ক করার উদ্দেশ্য হচ্ছে, যারা কোরআন এবং হাদিসের কথা শুনবে তারা আর অন্যায় কাজে লিপ্ত হবে না, অপরাধ করবে না, বেয়াপনা করবে না, জুলুম করবে না। জুলুমের দিন তো এখন শেষ, এখন আর বাংলাদেশে কোনো জুলুম নাই। এখন বাংলাদেশে আর কোনো জুলুম আছে? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কেমন, কিসের সম্পর্ক, আমরা প্রথমে জেনে নিব। আমাদেরকে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কার মাধ্যমে দিয়েছে? যারা আপনারা কি আমার আলোচনা মনোযোগ আছে? আপনাদের মনোযোগ আছে? আমি জবান শুনতে চাই, মনোযোগ আছে? আপনাদের কি কোনো ভয় লাগে? এখন তো আর 144 দ্বারা মাহফিলে জারি হয় না, হয়? এখন কি মাহফিলে 144 দ্বারা জারি হয়? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
তাগলিবুন। সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলতেন, সাহাবীদেরকে কোরআনের কথা শোনাতেন, ওই সময় আবু জাহেল বলতেন, যাও قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যেখানে মুহাম্মদের অনুসারীরা কোরআন তেলাওয়াত করে, যেখানে মুহাম্মদের অনুসারীরা কোরআন পড়ে, কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেয়, ওখানে চলে যাও, যাই ঢোল তবলা বাজাও, যাইয়া তাদের আয়োজনে ডিস্টার্ব করো। কিন্তু আমরা দেখেছি বিগত 16 বছরে ঢোল তবলা বাজায়া কোরআনের মাহফিল বন্ধ করে নাই। কিছু পেটুয়া বাহিনী দিয়া, র‍্যাব পুলিশ দিয়া এই দেশের কোরআনের মাহফিল গুলাতে 144 দ্বারা জারি করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? গত কিছুদিন আগে আমরা মনে করেছি স্বৈরাচার চলে গিয়েছে, যারা কোরআন বোঝে না। গত কিছুদিন আগে দেখেছি উত্তরবঙ্গে একটা মাহফিলে আরেক স্বৈরাচার তৈরি হয়েছে, মাহফিলের মধ্যে বাধা দিয়েছে। যুগ যুগ ধরে স্বৈরাচার থাকবে। আবু জাহেল, আবু লাহাব, উতবারা দুনিয়া থেকে চলে যাবে, তাদের অনুসারীরা দুনিয়াতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি কথা কোন ঠিক না বেঠিক? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত। আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদের মিল্লাতের মধ্যে আমরা পড়ে গিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা যখন মানুষ দাফন করি, দাফন করার পরে মানুষগুলোকে কবরে জানাজা দেওয়ার পরে কবরে রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই আয়াত আমরা পড়ি কি পড়ি না? যারা আওয়াজ দেন পড়েন কি পড়েন না? আপনাদের বাপ মারা গেলে, আপনাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা এই আয়াত পড়ে মুহাম্মাদের দলে রেখে দিয়ে যাই। এই আয়াতের অর্থ হচ্ছে, আমি মুহাম্মাদের দলে তোমাকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা কার দলে রেখে যাচ্ছি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুহাম্মাদের দলে আমরা লাশটাকে রেখে দিলাম, তার মানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। সুবহানাল্লাহ। আস্তে কর। আমরা কার দলের লোক? এই ঘোষণা কে দিলেন? আল্লাহ দিয়েছে। আমরাও কবরে রাখার সময় পড়ি। এখন আল্লাহর কথা কি সত্যতা 100% আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক এই বলে আমরা রেখে দিলাম। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাদেরকে মিল্লাত বানিয়েছি, ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানিয়েছি। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম ঘোষণা করেছে মুসলিম, এজন্যই তোমাদেরকে আমি মুসলমান বানিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টিতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। উম্মাতুন শব্দের অর্থ হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অনুসারী। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মী বাহিনী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মী বাহিনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। কিন্তু আমরা কবরে রাখার সময় ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক বলে আমরা কবরে রাখি। কিন্তু এই দুনিয়ার জমিনে যখন আমরা রাজনীতি করতে যাই, তখন আমরা বিভিন্ন আম বামের রাজনীতির সাথে, বিভিন্ন গাঁজাখোরের সাথে আমাদের নেতা বানিয়ে নিই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি বললেন আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
কিন্তু আপনি যখন রাজনীতি করতে গেলেন, আপনি যখন সমাজ পরিচালনা করতে গেলেন, আপনি যখন দেশ পরিচালনা করতে গেলেন, আপনি বিভিন্ন রাম আর বামদেরকে নিয়ে আপনি নেতা বানান। যেই নেতা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, যেই নেতা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, রাসূলের বিরুদ্ধে আচরণ করে, এমন নেতাও আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, মুমিনের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার প্রমাণ আমার মৌখিকভাবে দিলে হবে না। মুমিনের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা একটু আগে এশারের নামাজ পড়ে এসেছেন, যারা একটু আগে মাগরিবের নামাজ পড়ে এসেছেন, যারা বিকাল বেলা আসরের নামাজ পড়েছেন, দুপুর বেলা জোহরের নামাজ পড়েছেন, আপনি নামাজের ভিতরে কি পড়েছেন আমি আপনাদেরকে বলে বলে বুঝাচ্ছি। হাতে পায়ে অনুরোধ করে বলি, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা নেতাগিরির ওয়াজ করতে আসি নাই, আমরা মুহাম্মাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য এসেছি। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ ইব্রাহিমের মধ্যে আছে না নাই? আলেম ওলামারা কথা বলেন, আছে না নাই? দুরূদ ইব্রাহিমের মধ্যে কি সাইয়্যিদিনা শব্দ আছে না নাই? এরপর আরেকটা দুরূদে পাওয়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আরেকটা দুরূদ আছে, যেই দুরূদ পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যায়। সুবহানাল্লাহ। কোন আমরা এখানে যারা এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্নে দেখেছেন? না, আমরা এত ইমানদার হতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুরূদ যারা বেশি বেশি পড়বে, এই দুরূদের মাধ্যমে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ মিলে যাবে। দুরূদটা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দোয়া শুক্রবারে যদি আসরের নামাজের পরে যদি কোনো বান্দা 80 বার যদি এই দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই দুরূদ 80 বার পাঠ করবে, 80 বার ইস্তেগফার পড়বে, আরেক বর্ণনায় পাওয়া যায় 100 বার ইস্তেগফার পড়বে, সূর্য ডুবার আগ মুহূর্তে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এবং যা কিছু ইচ্ছা করবে সব কিছু আল্লাহ তার কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত হলাম আমরা? কেমন নবী, কেমন নবী তিনি ছিলেন? তার উপরে দুরূদ পড়লে আল্লাহ তার 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন পরে এক জায়গা বলেন, যারা ছোট ছোট আয়াতগুলো, পরিচিত আয়াতগুলো আপনাদের অনেকের মুখস্থ আছে, যারা পারেন আমার সাথে জিহ্বা নাড়াবেন। হতে পারে এই জিহ্বা নাড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কোনো আমল কবুল হবে না, আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে আল্লাহ আমাদের এই ছোট্ট কোরআন আয়াত তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওই যে লালমাই ফজলাতে বাকু ইউনিয়নে গিয়েছিল তোমরা তাফসীরুল কোরআন মাহফিলে, ওখানের ভিডিও হয়েছিল, ওখানে কিছু নাস্তিকবাদীরা ছিল যারা মাহফিলে বাধা দিয়েছিল। আপনারা জানেন গত বছরে এখানে মাহফিলের শিডিউল হয়েছিল, এখানে আমাদের মুহাদ্দিস আবু নসর আশরাফিকে কিছু মুনাফিকের কারণে এখানে আনতে দেয় নাই। কি কথা বলেন, ঠিক না ঠিক? গত 22 সালে আমি আপনাদের এখানে তাফসীর কোরআন মাহফিল করে গিয়েছিলাম। 23 সালে যারা এখানে বাধা দিয়ে মাহফিল বন্ধ করেছিল, ইসলামের যখন সুদিন এসেছিল, কোন ইসলামপন্থীরা তাদের বাড়িতে ঘরে আগুন জ্বালায় নাই। কথা বলেন, ঠিক না ঠিক? তারা তাদের পক্ষে ছিল, বিপক্ষে আচরণ করে নাই। আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনারাও থাকেন, কোরআন হাদিস নিয়ে থাকেন। কি কথা কন না কেন? কোরআন হাদিসের বিপক্ষে কথা বললে আমরা কোন পুত্র পরিচয় খুঁজতে চাই না, কোন নেতার পরিচয় খুঁজতে চাই না,
আমাদের দলের লোক খুঁজতে চাই না, বিরোধী দলের লোক খুঁজতে চাই না। কোরআন হাদিসের বিপক্ষে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের ভূমিকা থাকার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, এই এলাকার শতকরা 98% বেশি মানে তাফসীর কোরআন মাহফিলে বাধা দেয়। এখানে জিন এসে বাধা দেয় না, নিশ্চয় মুসলমানরা দেয়। কথা কেন না করে? নিশ্চয় কে দেয়? মুসলিমরা দেয়। না তো মাহফিলে বাধা হয় কিভাবে? কিভাবে মাহফিলে বাধা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ কোন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন? কেন এটা বলছেন? যে আমরা যার দলে আমাদেরকে রাখা হচ্ছে, যে আমাদের নেতা হবে, তার যদি চরিত্র খারাপ হয় তাহলে সে আমাদের নেতা হওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। তোমরা যদি রাসূলকে ফলো করো তাহলে তোমাদের জন্য উত্তম আদর্শ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেন, বুইস্তু লিউতাম্মিম মাকারিহাল আখলাক। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরিত করেছে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র দেওয়ার জন্যই, এই উত্তম চরিত্রের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পয়দা করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, শুধু তাই নয়, রাসূলের আনুগত্য করার তো প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূলের আনুগত্য করবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সার্টিফিকেটটা দিচ্ছে। আমরা যেই সার্টিফিকেট নিয়ে আজকে জমিনে বুক ফুলাই চলি, আমরা যেই সার্টিফিকেট নিয়ে নিজেদেরকে মুসলিম দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বাক্যটাই শিখিয়ে দিলেন, যেটা আমরা সবাই পারি। সবাই আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কালিমার মধ্যে, মূল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, মূল জায়গার মধ্যে ফাঁসে এক অংশে মুহাম্মাদের নাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক অংশে আল্লাহর নাম, আরেক অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে পূর্ণতা দান করে দিয়েছেন, গ্যাপ রাখে নাই। যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে দাঁড়া করেছিল, মূসা আলাইহিস সালাম নদীর ওই পারে যাচ্ছে, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন পানিতে হাবুডুবু খাচ্ছে। এমন সময় হঠাৎ করে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওয়াল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনলাম যেমনি ভাবে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের উপরে ঈমান আনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কি আমার উপর ঈমান আনছো? আল্লাহ পরের আয়াতে বলছেন, আল আনা ওয়া কাদ আসাইতা ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সুবহানাল্লাহ কোন? সেও ফেরাউন বলতেছে যে তুমি আমার উপর ঈমান আনছো, এটা তো আংশিক ঈমান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছে। এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে,
ওই সময় আল্লাহর প্রতি ঈমান আনার কোনো লাভ আছে? যারা আওয়াজ দেন লাভ আছে? লাভ নাই। ওই সময় ঈমান আনার কোনো লাভ নাই, কারণ ওই সময় ঈমান আল্লাহর উপরে এনেছো কিন্তু মূসার উপরে আনো নাই। তার মানে মূসা তোমার নবী ছিল, মূসার উপরে ঈমান না আনলে কখনো পুঙ্খানো মুমিন হওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণ করলেন, যদি তুমি তোমার কোন নেতার অনুসারী হতে হয় তাহলে নেতার প্রতি বিশ্বাস এবং ইস্তেকামত তোমাকে থাকতে হবে। জিরো টলারেন্স, যদি সামান্য পরিমাণ যদি আপনি আপনার নেতার উপরে অনাস্থা দেখান তাহলে আপনি কখনো আপনার নেতার কর্মী হতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন পানিতে ডুবে যাওয়ার সময় তো ঠিকই সে ঈমান আনলো, কিন্তু মূসার উপরে ঈমান না আনার কারণে আমি আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে মেরেছি। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ তাকে পানিতে এই কারণে ডুবিয়ে মেরেছি। শুধু তাই নয়, তার মানে নবীর উপরে ঈমান আনার বিষয় আল্লাহ বললেন, নবীর আনুগত্য করার কথা আল্লাহ বললেন। আল্লাহ এই জন্য আল্লাহ বললেন, আল আনা ওয়া কাদ আসাইতাম ওয়া কাদ আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, তুমি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, কিন্তু মনে রেখো তুমি হচ্ছে আসলে প্রকৃতপক্ষে জমিনের স্বৈরাচার। সুবহানাল্লাহ কোন। স্বৈরাচারের কথা কিন্তু আমি বলি নাই, কে বলেছে? আল্লাহ। কথা বলেন, যারা আওয়াজ দেন না সবাই আওয়াজ দিয়ে বলেন, কে বলেছে? আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? সত্য। আল্লাহ বলেছেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি ছিলা স্বৈরাচার, তুমি ছিলা সন্ত্রাস। এমন স্বৈরাচার, এমন সন্ত্রাস আমাদের দেশে ছিল কি ছিল না? এখনো আছে না নাই? আমরা দেখি মাঝে মধ্যে উকি দিতে চায়, কোনো সুযোগ নাই। কারণ এই দেশ 95% মুসলমানের দেশ, এখানে কোন স্বৈরাচার শোষিত করবে এই দেশের জাতি তা কখনো মেনে নিবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে সুন্দর করে বলে দিলেন, এই ঈমানের কথা বলছো, এই ঈমান তো তোমার পুঙ্খানো ঈমান না। যদি পরিপূর্ণ ঈমানদার হতা তাহলে আমি আমার পয়গাম্বর মূসার উপরে তুমি কি করতা? ঈমান আনতা। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, আনুগত্য করার নির্দেশ আল্লাহ দিয়ে দিলেন। কিভাবে? ফেরাউন আনুগত্য করে নাই, অস্বীকার করেছিল। আল্লাহ আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাকে তাগিদ দিচ্ছেন। আমাদের এই তাগিদ শোনার প্রয়োজন আছে না নাই? সবাই আওয়াজ দেন, শোনার প্রয়োজন আছে না নাই? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করছি, আপনারা বলে যাবেন না আমরা কার দলের লোক। সবাই আওয়াজ দিয়ে বলেন, আমরা কার দলের লোক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের নেতা, আমাদের নবী, আমরা হচ্ছে তার কর্মী বাহিনী। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সবাই যুবক বৃদ্ধ আবাল বনিতা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। এই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে গিয়ে আল্লাহ কোনো শর্ত জুড়ে দেয় নাই, কিন্তু নেতার আনুগত্য করতে গিয়ে আল্লাহ কোরআনুল কারীমে শর্ত জুড়ে দিয়েছে। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, কত ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে কোনো কি নাই? আপোষ নাই। কিন্তু নেতার আনুগত্য করছে আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছে। কিভাবে শর্ত দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহু আকবার। কত সুন্দর কথা আল্লাহ আমাদেরকে শোনায় দিচ্ছেন, কত সুন্দর কথা আল্লাহ শোনায় দিচ্ছেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যদি মনে করো, আশঙ্কা বোধ করো যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে তোমার নেতা আচরণ করছে,
তাহলে তোমরা তোমার নেতাকে অনুসরণ না করে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। আল্লাহ এবং রাসূল কি বলছে সেটা যাচাই বাছাই করো। তাহলে আল্লাহ এবং রাসূলকে আমরা কোথায় পাবো? যারা আওয়াজ দেন না, আল্লাহ এবং রাসূলকে আমরা কোথায় পাবো? কোরআন এবং হাদিসে পাবো। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তোমাদেরকে কোন জাতি, তোমাদেরকে কোন স্বৈরাচার, তোমাদেরকে কোন বামপন্থী, কোন ইহুদি নাসারা, কোন মুনাফিক তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ, আরেকটা হচ্ছে আমার রাসূলের হাদিস। আল্লাহু আকবার। এই দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই দুইটা জিনিস আজকে আমরা নাই। আমরা হাজিবাজি কিচ্ছা কাহিনী শুনি, আমরা এই দুইটা জিনিসের মধ্যে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে আরেক জায়গায় বলেন, এক জায়গায় বলে ক্ষান্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া হাযারু ফায়াতাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু ফাইতাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। নবী আপনি আপনার আনুগত্য তারা করবে, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করবে। আর যদি তারা আপনার পথ থেকে ফিরে যায়, যদি তারা আপনাকে ফিরিয়ে রাখে, যদি আপনাকে তারা পিছে ফেলে দিতে চায়, মনে রাখবেন আপনাকে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই। আপনার কাজ হচ্ছে মানুষকে সুস্পষ্ট মেসেজ দেওয়া। সুবহানাল্লাহ। মানুষকে সুস্পষ্ট কি দেওয়া? মেসেজ দেওয়া। এটাই হচ্ছে আমাদের কাজ। আপনারা এখানে যারা এসেছেন, আজকে যারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, আমরা যে কোরআন হাদিসের কথা বলছি, কে মানবে কে মানবে না, এই দায়িত্ব কি আমার? যারা আওয়াজ দেন, এই দায়িত্ব কি আমার? এই দায়িত্ব আপনাকে যদি আল্লাহ হেদায়েত দেয়, আপনি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। আমারও আপনাকে জোর করে মানানোর কোনো হুকুম নাই। আমার কাজ হচ্ছে আপনাকে মেসেজ দেওয়া। আপনি মানবেন না মানবেন এটা আপনার বিষয়। আল্লাহ কত সুন্দরভাবে বলে দিয়েছে, যাতে বিতর্কিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। অন্য জায়গায় আল্লাহ বললেন, ওয়াতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদেরকে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, এখন আপনারা সবাই কিন্তু নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছেন। কারো সাথে যদি এই আয়াতের বিরুদ্ধে মিলে যায়, আপনি আমাকে দোষী না বানাইয়া নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ইন কুনতুম মুমিনিন। যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করছো, যারা নিজেদেরকে মুমিন বিশ্বাসী বলে দাবি করছো, মনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। মনোযোগ কি আছে আপনাদের? যারা আওয়াজ দেন না, মনোযোগ আছে কি? কথা কি কোরআন হাদিসের বাইরে বলবো নাকি কোরআন হাদিস থেকে কথা বলার দরকার? আজকের মানুষ বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এসেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, তিনি নিজেই ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াউ তাবআল লিমা জিতু বিহি। যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ করবে না, আমাকে না মানবা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুধাবন না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো মুমিন হতে পারবা না। সবাই বলেন আল্লাহু আকবার। কখনো মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কাকে না মানবা? আল্লাহ এবং তার রাসূলকে না মানবা, কতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। সার্টিফিকেট দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধান মেহমান এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আমার নির্ধারিত সময়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আর মাত্র 40 মিনিট সময় আছে।
আপনারা শুনছেন তো নাকি? বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ ক্বালাত মিন ক্বাবলিহির রুসুলু আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে বুঝাচ্ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছাড়া, একজন মানুষ ছাড়া আর কিছুই না। তিনি তোমাদেরকে হেদায়েতের কথাই বলবে, আর কোনো কিছুর কথাই তিনি তোমাদেরকে বলবে না। আমি তো তাকে দারোগা বানাইয়া পাঠাই নাই, আমি তাকে কোনো চৌকিদার বানাই পাঠাই নাই। তিনি তোমাদেরকে কোরআন দিয়ে যা মেসেজ দিবে তাই তোমরা কোরআন থেকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আয়েশা, ও আমার সাহাবীরা, শুনে রেখো, রাতের বেলা অন্ধকারে, দিনের বেলা আলোতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছি সব কিছু আমার উম্মতদেরকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর এমন কোন নেতা বলতে পারবে যে আমি রাতের বেলা দিনের বেলা যা করেছি সব কিছু মানুষকে জানিয়ে দাও? কোন নেতা কি এই কথা বলতে পারবে? রোহিতের তা তো রাত্রে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, রাতে মদ খায়, গাঁজা খায়, এমন নেতাও তো সমাজে নেতৃত্ব দিচ্ছে। কথা কন না কেন? আছে না নাই? এমন নেতা আছে না নাই? আমরা দেখেছি বিগত 16 বছরে অনেক মসজিদগুলো পর্যন্ত মদখোর গাঁজুটিরা পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছে। কেন? এই দেশে কি আলেম ওলামার অভাব আছে? এই দেশে কি আলেম ওলামার অভাব আছে? কেন করেছে তারা? একজনে বলছে এখনো হচ্ছে, কথা তো সত্যি, এখনো হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, তোমরা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবা? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহু আকবার। কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে আদেশ করছে তা তোমরা মানো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করছে তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ কোন? পরিচয় দিয়ে দিচ্ছেন আল্লাহ, যা নিষেধ করেছে তা বর্জন করো, যা তোমাদেরকে আদেশ করছে তা মানো, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি কোথায় খোঁজ করবেন আপনি কোনটা হালাল কোনটা হারাম? কোরআনের মধ্যে আল্লাহ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনো কিছু কি আল্লাহ বাদ রেখেছে? সবই তো দিয়েছে আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সফলতা দান করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা কারা কারা চান? হাত দেখতে চাই। দুনিয়ার সফলতাকে আমরা দেখতে চাই, পরকালের সফলতা দেখতে চাই। তাহলে আমাদের দুনিয়ার সফলতার গ্যারান্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে মান্য করলো সে স্বয়ং আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ কর। তাহলে আমাদের রাসূলকে মানার প্রয়োজন আছে না নাই? রাসূল আমাদের নেতা, আমরা রাসূলের কি কর্মী, আমরা রাসূলের কি, আমরা কার দলের লোক? আলোচনা চলতেছে কিন্তু আমরা কার দলের লোক? রাসূল আমাদের কি হয় এই বিষয়ে আমরা জানছি, আজকে আলোচনা করছি। রাসূলের সাথে আমাদের কি সম্পর্ক, রাসূলের সাথে আমাদের কি সম্পর্ক, এটা আমাদের জানা অতি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যা রাসূল তোমাদেরকে জানিয়ে দিয়েছেন তা যদি তোমরা মানো, রাসূল যা জানিয়ে দিয়েছে তা যদি তোমরা মানো,
তার মানার মাধ্যমে স্বয়ং আমি আল্লাহকে মানা হয়ে যাবে। স্বয়ং আল্লাহকে মানা হয়ে যাবে। রাসূলকে মান্য করা তো আমাকে মান্য করা, আর যে রাসূলকে অস্বীকার করেছে, রাসূলের আনুগত্য অস্বীকার করেছে, সে আল্লাহকে অস্বীকার করেছে। আমার ভাইরা, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, এখনো বলছেন, আগেও বলছেন, অনুরোধ থাকবে কোরআনের পক্ষে থাকলে আপনার কল্যাণ, কোরআনের বিপক্ষে থাকলে আপনি কখনো কল্যাণ পাবেন না, কখনো সুযোগ হবে না কল্যাণের। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যাতে রাসূলকে অনুসরণ করে, রাসূলের আনুগত্য করে, রাসূলের ইত্তেবা করে, রাসূলকে অনুকরণ করে। কিন্তু আজকে জমিনে আমরা অহরহ দেখছি, সে রাসূলকে অনুসরণ করে মসজিদে গিয়া মসজিদের বাইরে রাসূলের বিপক্ষে কথা বলে এমন মুসলমানও আছে না নাই? কথা বলেন, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি ওই কঠিন মুহূর্তের ঘটনা, ওই কঠিন মুহূর্তের ঘোষণা, যারা আপনার সাহাবী ছিলেন, গাছের নিচে বসে আপনার হাতের উপরে হাত রেখে যারা শপথ করেছে, আপনি ওই সময়ের কথা বলেন। যারা আপনার আনুগত্য করেছে, আপনার হাতের উপরে হাত রেখে শপথ করেছে, আপনার হাতের উপরে যারা হাত রেখেছে, আপনার হাতের উপরে যারা হাত রেখেছে, তাদের হাতের উপরে স্বয়ং আমি আল্লাহর হাত সেখানে উপস্থিত ছিল। সেখানে আমি আল্লাহর হাত ছিল। শপথ নিয়েছিলেন আল্লাহর রাসূলের সাথে হাতে হাত রেখে। যারা আপনার হাতে হাত রেখে শপথ নিয়েছে, তারাই আপনার প্রকৃতপক্ষে পুঙ্খানো আনুগত্যশীল। সুবহানাল্লাহ, পরিপূর্ণ আনুগত্যশীল তারাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে অন্য জায়গায় বলেন, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। কি মনোযোগ আছে আপনাদের? ঘুম আসতেছে? মনোযোগ আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, তোমাদের কাছে আমি মহা সত্য নিয়ে রাসূলের আগমন হয়েছে। আমি রাসূল মহা সত্য, এই বিশ্বস্ততার সাথে যারা আমাকে অনুসরণ করবে, তারা সব সময় দুনিয়ার কল্যাণ সাধিত করবে। আল্লাহু আকবার। রাসূলের আনুগত্য করলে দুনিয়ার কল্যাণ সাধিত হয়, দুনিয়ার সকল কল্যাণ সাধিত হয়ে যাবে। আপনার রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে অন্য এক জায়গায় বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে রাসূলের আনুগত্য সম্পন্ন করলো, যে রাসূলের আনুগত্যের মাধ্যমে কার কাজ সম্পন্ন করলো, তার কর্ম সম্পন্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে আমি আল্লাহ সফলতা দান করব। সুবহানাল্লাহ কইলেন না? তার কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে এখানে, তার কাজ কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কত কঠিন কথা বলছেন, কিভাবে আমাদেরকে উপস্থাপন করছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করবে আর যাকাত আদায় করবে, তোমাদের ওইভাবে নামাজ এবং যাকাত আদায় করবে, রাসূলের অনুসরণ করে, তোমাদের উপরে আল্লাহ রহমত দান করে দিবে। সুবহানাল্লাহ, রহমত দান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করলে, আল্লাহ রাসূলকে অনুসরণ করলে রহমত বর্ষণ হবে আমাদের উপরে।
আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই তাদের কণ্ঠস্বরকে রাসূলের কণ্ঠের সুরের থেকে নিচে নিম্নগামী করবে, তাদের রাসূলের কণ্ঠের আওয়াজের চাইতে নিজের কণ্ঠস্বরকে নিম্নগামী করবে, তারাই সফলতা পেয়ে যাবে। যারা রাসূলের কণ্ঠস্বরের সাথে নিজেদের কণ্ঠস্বর নিম্ন করবে এবং আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, ভয় অর্জন করবে, আল্লাহ বললেন তারাই হবে আল্লাহর সুস্পষ্ট পুরস্কারকারী। তারাই পুরস্কারকারী। কণ্ঠস্বর নিম্নগামী করা, এখানে ব্যাখ্যা নিয়ে যার আজকে কণ্ঠস্বর নিম্নগামী করা মানে, কণ্ঠস্বর নিম্নগামী করার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছে তার বাইরে আপনার আচরণ কখনো চলতে পারবে না। আপনার কণ্ঠস্বর নিম্ন থাকবে। যা আপনার রাসূল বলেছে, যা আল্লাহ বলেছে তাই আইন চলবে। যা আল্লাহ রাসূল বলে নাই, যা রাসূলের আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, তার আইনের মানে যেটা বাইরে আছে ওইটা আমরা মানতে রাজি না। কি বলেন? যেটা আল্লাহ এবং রাসূলের পক্ষে সেটা মানার প্রয়োজন আমাদের আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার আমাদের কি বললেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বলছে, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান এনেছো, যারা তোমার রাসূলের উপরে দৃঢ় বিশ্বাসভাবে ঈমান এনেছো, শুধু আল্লাহ তাদের কাছেই তাদেরকে সিদ্দিকিন, শহীদ হিসেবে আল্লাহ তাদেরকে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। সিদ্দিকিন শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। সত্যবাদী, সত্যবাদী হিসেবে আল্লাহ তাদেরকে ঘোষণা করছেন। কিন্তু আজকে জমিনে যারা আন্দোলন করছে, যারা নেতা হচ্ছে, যারা রাসূলের আইনের বাইরে গিয়ে নেতা হচ্ছে, তারা কি সত্য বলে না মিথ্যা বলে? যারা আওয়াজ দেয় না সত্য বলে না মিথ্যা বলে? এমন মিথ্যা নেতা আমাদের 16 বছরে আমাদেরকে মিথ্যা বলে বলে এদেশের মানুষকে 16টি বছর ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমাদের মূল আলোচনার বিষয় আমরা চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এইভাবে বলেছে এবং রাসূলকে আমরা কিভাবে মানবো এগুলো আমরা এতক্ষণে জানলাম। কিন্তু রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব রচিত যে অনুযায়ী নেতারা যেভাবে চলে এবং রাসূলের সাথে তাদের মানব রচিত নেতাদের কি মিল পাওয়া যায়, এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে কোন, আমাদের দেশের মানুষ তো সব উল্টা, আস্তে কইলে জোরে কয়, জোরে কইলে আস্তে কয়। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে উদ্দেশ্য করে খুব সুন্দরভাবে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতা, আর তাদেরকে আমি যাদেরকে দমিনী নেতা বানিয়েছিলাম তারা কি করেছিল? তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করেছিল। এমন নেতা আছে না নাই? আওয়াজ আসতে দেন, মায়ের আসতে পারে। 16 বছর হলো নির্যাতন করলো, তাও দেশে নাই। এখনো যদি এত ভয় পাওয়া যায় তা আপনারা কিভাবে কি করবেন? আপনারা কিভাবে কি করবেন? 16 বছরের আপনারা বুক ফুলে কথা বলছেন, আর এখন ক্ষমতা নাই, কোনো ঝামেলা নাই। কি ঝামেলা কি আপনাদের এলাকা আছে নাকি? কুমিল্লা লালমাই উপজেলা কি ঝামেলা আছে? এখন আমরা মানব রচিত দলের সাথে
মানব রচিত নেতাদের সাথে, মানে মানুষ যেই নেতা বানিয়েছে আর আল্লাহ কেমন নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানার জন্য নির্দেশ দিয়েছেন, মানব রচিত নেতাদের সাথে আমাদের সমাজের কি মিল পাওয়া যায়, এ ব্যাপারে কি আপনারা শুনতে চান? সবাই আওয়াজ দেন, শুনতে কি চান? আল্লাহ বললেন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নেতারা তাদের কর্মীদেরকে জাহান্নামের দিকে ডাকে। শুধুই তাই নয়, المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف। আর যারা মুনাফিক নারী মুনাফিক পুরুষ পাওয়া যায়, তাদের সহযোগী একে অপরে, এক মুনাফিক নারী এক মুনাফিক পুরুষ একে অপরকে সহযোগিতা করে, একে অপরকে সাহায্য করে। এক মুনাফিক নারী এক মুনাফিক পুরুষ তারা একে অপরকে সাহায্য করে। তারা কি বলে? তারা বলে তাদের কাজ হলো তারা আল্লাহর পথের যেই বিধান আছে ওই বিধান বাদ দিয়া মানুষকে তাদের মানব রচিত বিধান দিয়া ডাকে। তারা মানুষকে মানব রচিত ধর্ম দিয়ে ডাকে, কিন্তু আল্লাহ বলছে না, তোমাদেরকে ডাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী। যেভাবে ফেরাউন মুসলমান হতে পারে নাই, ফেরাউন মুসলিম হতে পারে নাই, কারণ ফেরাউন মুহাম্মদ মানে মুসা আলাইহিস সালামকে মানে নাই। মানছে কাকে? আল্লাহকে। ফেরাউন বলতেছে ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলতেছে আল্লাহ, আমি ওইভাবে ঈমান আনলাম যেইভাবে ঈমান এনেছে বনি ইসরাঈলের লোকেরা। বনি ইসরাঈলের লোকেরা যেভাবে ঈমান এনেছে আমি ওইভাবে ঈমান আনলাম। আল্লাহ বলছে আলানা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি তো ফেরাউন ঈমান আনো নাই, কারণ মুসার প্রতি ঈমান আনো নাই। মুসাকে তাড়িয়ে দিয়া নদীর ওই পারে পার করে দিলা। এখন তুমি বলতেছো আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এই ঈমানে কোনো লাভ নাই। আলানা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই হইলা সন্ত্রাস, নাম্বার 1 সৈরাচার। কথা কোন? সৈরাচার। আমরা এখন খোঁজ খবর পাচ্ছি, মাঝে মধ্যে ফোনে পাই, ফোন খোঁজ খবর কিছু বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে। ফোনে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক বলছে আবার আমরা দেশে ঢুকে পড়বো। কি দেখেন নাই? যারা আওয়াজ দেন দেখেন নাই? আপনি কিভাবে দেশে ঢুকবেন? আমরাও তো চাই আপনি দেশে ঢুকে যান, আপনাকে ওয়েলকাম, স্বাগতম। আমরাও চাই আপনি ওয়েলকাম, বাংলাদেশে আবার প্রবেশ করুন। কারণ আপনি যে অপরাধ করেছেন, আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ট্রিটমেন্টের নামে ইনজেকশন দিয়ে প্রকাশ্য হত্যা করেছেন। আপনি এই দেশের মানুষকে 2013 সালে হেফাজতে ইসলামের লোকেরা যখন শাপলা চত্বরে গিয়েছিল, এই দেশের অসংখ্য আলেম ওলামাদেরকে আপনি প্রকাশ্য গুলি মেরে রাত্রের বেলা আপনার পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়া আপনি তাদেরকে শাহাদাত বরণ করেছেন। আপনি আল্লামা মামুনুল হকের মতো লোককে কয়েক বছর জেল কাটিয়েছেন। আপনি এই দেশের ইসলামী আন্দোলনের মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, এরপরে আপনার বিভিন্ন নেতা কর্মীদেরকে আপনি ফাঁসি দিয়া এই দেশে শহীদ করেছেন। এই দেশের মানুষ কি তা দেখে নাই? কি কথা কোন? দেখে নাই? আমরাও চাই আপনি ছুট করে ঢুকে যান, কারণ আপনি ঢুকলে আপনার বিচার হবে, এই দেশের মানুষের সামনে প্রকাশ্য বিচার হবে। শাহবাগ চত্বরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছিল, এই দেশের তৌহিদি জনতা 5 মে সারা বাংলাদেশ থেকে শাপলা চত্বরে গিয়েছিল। আপনি এই দেশের আলেম ওলামাদেরকে দাড়ির মধ্যে জুতা দিয়ে নিক্ষেপ করেছিলেন, এই দেশের আলেম ওলামাদেরকে অত্যাচার করেছিলেন, এই দেশের অসংখ্য নেতাকর্মীদেরকে জেলে বন্দী করে রেখেছিলেন, এই দেশের পারিবারিকভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছিল, তাদের ব্যবসা বাণিজ্যে হামলা করা হয়েছিল, তাদের ঘর বাড়িতে হামলা করেছিল। এই সমস্ত স্বৈরাচার আবার বাংলাদেশে আসুক, এটা কি আমরা চাই? তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদেরকে এখানে স্থান দেওয়া যাবে না। কারণ তাদের 16 বছরের এই ক্ষমতার উদ্দেশ্যই ছিল এই দেশের বিভিন্ন বই থেকে ইসলামের পড়াগুলা উঠিয়ে নিয়ে বিভিন্ন নাস্তিকতাবাদের গল্প বাচ্চাদেরকে আজকে আমরা শেখাচ্ছি। আপনারা তো জানেন না,
পত্রপত্রিকা পড়ুন, বুঝুন, আপনি দেখবেন কি করেছিল তারা, কি অত্যাচার করেছিল, কি জুলুম করেছিল। আজকে তারা আবার উকি দিচ্ছে। আমরাও চাই তারা দেশে আসুক। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? তারা দেশে আসার প্রয়োজন আছে না নাই? আমরা দেখেছি তাদের মন্ত্রী বাহিনী, তাদের সকল বাহিনীগুলা জামা কাপড় ছুঁয়া শ্রীলঙ্কার মতো এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ডিবি হারুনের মতো লোকের কাছে কয়েক কোটি টাকা জমা হয়েছে। ডিবি হারুনের কাছে কত যে নারী দর্শন হয়েছে, এটা একমাত্র এই দেশের জাতি, এই দেশের সাংবাদিকরা বলতে পারবে। সে নারীদেরকে দর্শন করেছিল, এই দেশের আলেম ওলামাদেরকে অত্যাচার করেছিল। আমরা চাই অতীব অবিলম্বে তাদেরকে এই দেশের মানুষের সামনে এসে প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করা। আমার ভাইরা, এই কাজগুলো আমাদের দায়িত্ব, আমরা বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানব রচিত ধর্ম আপনি বাদ দেন। মানব রচিত ধর্ম বাদ দিয়া আপনি কোরআন দিয়া মানুষকে বলেন। কি দিয়া? সবাই বলেন, কি দিয়া? আমাদের সংবিধানের নাম কি? যারা আওয়াজ দেন, আমাদের সংবিধানের নাম কি? আমরা কোরআন দিয়া মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআন দিয়া যতদিন আমরা বলবো, কোরআন দিয়া বলবো, এই কোরআন আমাদের হৃৎপিণ্ড। এই কোরআনকে যে আঘাত করবে, তাদের সাথে আমাদের কোনো মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোন মুনাফিক এই দেশের মানুষ বহু দেখেছে। এখন ইসলামী আন্দোলন ক্ষমতা যাক, এটা কি আপনারা চান? এই দেশের মানুষ কত অত্যাচারিত হয়েছে, এই দেশের মানুষকে এত বেশি অত্যাচার করেছে। এই দেশের মানুষ ভালো একটা টুপি মাথায় দিয়া, ভালোভাবে দাড়ি রেখে, পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে পর্যন্ত তাদেরকে যাইতে দেয় নাই। মসজিদে পর্যন্ত তাদেরকে নামাজ পড়তে দেয় নাই। মসজিদের মধ্যে প্রকাশ্য খুতবা দিতে দেয় নাই। এদেশের মসজিদগুলোতে তাদের পেটুয়া বাহিনী জুতা নিয়ে প্রবেশ করেছিল। তাদের কিছু রাম আর বাম, ইন্ডিয়ার কিছু দালাল পুলিশ এদেশের মুসলিমদেরকে মসজিদের ভিতরে মারধর করেছিল। এই নজিরকে আপনারা দেখেন নাই? বাইতুল মোকাররমের মধ্যে প্রত্যেক দেওয়াল সাক্ষী দিবে, প্রত্যেকটা ইট সাক্ষী দিবে এই দেশের তৌহিদি জনতার রক্ত বাইতুল মোকাররমের পৃষ্ঠে দেওয়ালে লেখা আছে। এটা জাতি ভুলবে না, এটা জাতি ভুলবে না। আজকে সময় এসেছে, সময়ের জোয়ার উঠেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে কোরআনের ছায়াতলে আসার আহ্বান জানাবো। আমরা কি কোরআনের ছায়াতলে আমরা কি আসতে রাজি আছি না নাই? যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কোন দল কোরআনের পক্ষে কথা বলে, কোন দল কোরআনের পক্ষে কথা বলে, কোন দল কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, এটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে।